তুমি চাইলেও এই গরমে তোমার মুখকে সুন্দর দেখাতে পারবে না যদি না তুমি এই তিনটে মিস্টেকের ব্যাপারে জানো, অথবা এই মিস্টেক গুলো করা থেকে দূরে থাকো। কারণ 90% ছেলের ক্ষেত্রে দেখা গেছে যে 1 মাস তো দূরের কথা, তারা 7 দিনের মধ্যে তাদের ফেসকে এই রকম থেকে এই রকম করে ফেলেছে। আর এটার একমাত্র কারণ হচ্ছে এই তিনটে ভুল বা এই তিনটে মিস্টেক। তাই কি সেই তিনটে গরমের মিস্টেক বা কিভাবে তুমি দূরে থাকবে, অথবা তোমার এই গরমে কি করা উচিত, সবই বলে দেবো। তুমি শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে সেই মিস্টেক গুলো করা থেকে দূরে থাকবে, যেগুলির প্রথম মিস্টেকই হচ্ছে একটা ভুল ফেস ওয়াশ বা সাবান সিলেক্ট করা, এবং 2 নম্বর মিস্টেকটা হচ্ছে ময়শ্চারাইজার সিলেক্ট করার মিস্টেক, এবং লাস্ট 3 নম্বর মিস্টেকটা হচ্ছে এটা তোমাদের আমি ভিডিওতে পরে বলছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গরমের প্রথম মিস্টেকটাই হচ্ছে একটা ভুল ফেস ওয়াশ বা মুখেতে সাবান ইউজ করা। দেখো বেশিরভাগ লোক মুখেতে সাবান ইউজ করে এবং মার্কেটে পাওয়া যায় যে কোনো ফেস ওয়াশই সে নিজের ফেসেতে অ্যাপ্লাই করে, যার মধ্যে হার্মফুল কেমিক্যালস থাকে, যেমন SLS বা প্যারাবেনের মতো হার্মফুল কেমিক্যাল। সবার প্রথম কথাটাই হচ্ছে দেখো সাবান আমাদের ফেসের জন্য একদমই তৈরি হয়নি। তাই সবার প্রথমে তুমি ফেসেতে সাবান ইউজ করা বন্ধ করো, না হলে তোমার ফেসকে সেটা খুবই ড্রাই করে দেবে। এবং ফেস ওয়াশও যেটা তারা নেয় সেটার মধ্যে আবার হার্মফুল কেমিক্যালস থাকে, মানে SLS বা প্যারাবেনের মতো। তাই তোমাকে এমন ফেস ওয়াশ সিলেক্ট করতে হবে যার মধ্যে SLS বা প্যারাবেনের মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলি যেন না থাকে, এবং ওইটা যেন তোমার ফেসের সমস্ত প্রবলেমকে সলভ করে দেয়। তা না হলে তোমাকে পিম্পলের জন্য আলাদা ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং ড্রাই স্কিনের জন্য আলাদা ফেস ওয়াশ ইউজ করতে হবে। তাই এই প্রবলেমটাকে সলভ করার জন্য এমন একটা ফেস ওয়াশ আমি খুঁজেছি যেটা অ্যাকনে, ট্যানিং বা ড্রাই স্কিন বা বলতে পারো অয়েলি স্কিনের জন্য সব প্রবলেমকে একসাথে সলভ করে দেয়। আর সেই ফেস ওয়াশটা হচ্ছে এই মুস্টেক ওশান ফেস ওয়াশ। দেখো ভাই, এই ফেস ওয়াশটা শুধুমাত্র ছেলেদের স্কিনের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। SLS বা প্যারাবেনের মতো হার্মফুল কেমিক্যালস কিন্তু এর মধ্যে নেই, কিন্তু এর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিডের মতো একটি এফেক্টিভ কেমিক্যালস রয়েছে যেটা তোমার পিম্পলকে কম করে দেয় এবং নতুন পিম্পল হওয়াকে আটকায়। শুধু তাই নয়, এতে থাকা অ্যালেনসান তোমার ব্রণর দাগকে রিমুভ করতে সাহায্য করে, এবং নায়াসিনামাইড ও লিকোরাস এক্সট্রাক্ট যেটা তোমার স্কিনকে ইনস্ট্যান্ট উজ্জ্বল করে তোলে। দেখো এইগুলো থাকলেও এর মধ্যে একটা জিনিস এমন রয়েছে যেটা আমাদের গরমকালে সব থেকে বেশি দরকার, আর সেটা হচ্ছে মেনথল, যার ফলে মুখ ধোয়ার পরেই তোমার মুখটা ভালো ঠান্ডা হয়ে যায়। এটি 12 ঘন্টা পর্যন্ত তোমার স্কিনকে ক্লিয়ার এবং উজ্জ্বল রাখে। আর একটা ভালো পয়েন্ট শুনলে তুমি অবাক হবে যে এটি সমস্ত স্কিন টাইপের ছেলেরা ইউজ করতে পারবে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে চেক করতে পারো, ওখানে 7.5 লাখের বেশি পজিটিভ ট্রাস্টেড রিভিউ তুমি দেখতে পাবে। যদি তুমি একসাথে দুটো কেনো তাহলে সেটা খুব বাজেট ফ্রেন্ডলি হবে, মানে 125 টাকা করে প্রতিটা বোতল তুমি পেয়ে যাবে। আমার কথায় তুমি একবার অবশ্যই ট্রাই করতে পারো এবং নিজের স্কিনেতে ফারাক লক্ষ্য করতে পারবে। লিংকটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সে পিন কমেন্ট করা রয়েছে, তাই তুমি ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে কিনতে পারো। দেখো ইউজ করা খুবই সহজ। তুমি হাতে 2 ড্রপ নাও, তারপর 1 মিনিট মাসাজ করো এবং তারপরে নর্মাল জল দিয়ে মুখ তুমি ধুয়ে দাও। আর এটা তুমি দিনে 2 বার করবে, মানে সকালে এবং রাতে। অনেকেই এমন রয়েছে যারা নিজের ফেসের জন্য সঠিক ফেস ওয়াশ তো ভালো সিলেক্ট করে নেয়, কিন্তু ময়শ্চারাইজার চুজ করাতেই ভুল করে ফেলে। তাই ভালো ফেস ওয়াশ ইউজ করার পরেও তার মুখে বারবার ব্রণ হয় এবং ডার্ক স্পটের প্রবলেম আর যেতেই চায় না। তাই এই গরমের সেকেন্ড মিস্টেক থেকে দূরে থাকতে হবে, আর সেটা হচ্ছে ভুল ময়শ্চারাইজার সিলেক্ট করা। তাই এর বদলে তুমি কেমন ফেস ময়শ্চারাইজার ইউজ করবে দেখে নাও। দেখো একটা মেন ফান্ডা তুমি জেনে রাখো, তুমি যে কোনো ব্র্যান্ডেরই ময়শ্চারাইজার ইউজ করতে পারো, সেটা পুরোপুরি তোমার ইচ্ছা। কিন্তু কেনার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যে তোমার যদি অয়েলি বা কম্বিনেশন স্কিন হয়, দেখো অয়েলি মানে তৈলাক্ত স্কিন এবং কম্বিনেশন মানে ড্রাই স্কিন এবং তৈলাক্ত স্কিনের মিশ্রণ। তাই এই দুটো স্কিন যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি জেল বেস বা অয়েল ফ্রি যেসব ময়শ্চারাইজার হয় সেগুলো ইউজ করতে হবে। জেল বেস মানে জেলের মতো দেখতে ময়শ্চারাইজার, এবং অয়েল ফ্রি ময়শ্চারাইজার তুমি অনলাইনে ইজিলি পেয়ে যাবে, বা তুমি এই ময়শ্চারাইজার গুলো কিনতে পারো। দেখো স্কিনে নিশ্চয়ই দেখাচ্ছে, আর সব প্রোডাক্ট গুলো আমি ট্যাগ প্রোডাক্টে দিয়ে দেবো, তুমি ওখান থেকে ডাইরেক্ট কিনতে পারবে। আবার যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমাকে এর উল্টোটা করতে হবে, মানে তোমাকে অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর তুমি সেই জন্য এই ময়শ্চারাইজার গুলো ইউজ করতে পারো। দেখো স্কিনে দেখে নাও, নরমাল স্কিন হলে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, এবং সেনসিটিভ স্কিন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেসব ময়শ্চারাইজার দেবে সেই ময়শ্চারাইজার তুমি ইউজ করতে পারো। কিন্তু এরপরেই মেন স্টেপ, অনেকেই ভেবে নেয় যে সঠিক ময়শ্চারাইজার এবং সঠিক ফেস ওয়াশ তো বাঁচা হয়ে গেছে, তাহলে আমার আর গরমকালে কিছুই লাগবে না। কিন্তু এটাতেই তুমি সব থেকে বড় ভুল করছো, কারণ 3 নম্বর মিস্টেকটা সব থেকে বেশি মেন, মানে ভুল সানস্ক্রিন ইউজ করা। হ্যাঁ ভাই, ভুল সানস্ক্রিন ইউজ করলেই তোমার ফেস যেমন কালো হয়ে যাবে, তেমন কিন্তু ব্রণের সমস্যাও বারবার দেখা দিতে পারে। তাই এই জন্য একটা সঠিক সানস্ক্রিন তোমার ফেসকে বাঁচাতে পারে। আর ফর্মুলাটা কিন্তু একই রকম অ্যাপ্লাই হবে, মানে তোমার যদি অয়েলি বা কম্বিনেশন স্কিন হয় তাহলে তোমাকে জেল বেস সানস্ক্রিন অথবা স্প্রে বেস সানস্ক্রিন তুমি ইউজ করতে পারো। দেখো তুমি প্রতিদিনের জন্য এই সানস্ক্রিন গুলো ব্যবহার করতে পারো, সবই 50+ SPF এর, যেটা তোমার স্কিনকে কালো হওয়া থেকে বাঁচাবে। নেক্সট, তোমার যদি ড্রাই স্কিন হয় তাহলে তুমি অয়েল বেস বা ক্রিম বেস সানস্ক্রিন ইউজ করবে। দেখো তুমি এই সানস্ক্রিন গুলো ইউজ করতে পারো, সব প্রোডাক্ট গুলো
লিঙ্কগুলো আমি ট্যাগে দিয়ে দিয়েছি, তুমি ওখানে ডাইরেক্ট ক্লিক করে কিনতে পারো। তো দেখো ভাই, গরমের জন্য 3টে মিস্টেক তো তুমি দেখে নিলে, কিন্তু এখনো এমন অনেক ছেলে রয়েছে যারা নিজের স্কিন টাইপ সম্পর্কেই জানে না, এবং গরমকালে কিভাবে নিজের স্কিন কেয়ার করবে সেটাও যদি তুমি না জেনে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি সেই টপিকেও নতুন করে ভিডিও বানিয়ে দেবো। অথবা তুমি এই দুটো ভিডিও গিয়ে দেখতে পারো, ওখানে স্কিন কেয়ার সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বাই।